মরক্কোর সাথে ফ্রান্সের যে ম্যাচটা হবে কোয়ার্টার ফাইনালে, সেই ম্যাচে আমি চাই মরক্কো জিতুক। কিন্তু এই ম্যাচটা কেমন হতে পারে, এই ম্যাচে মানে 50-50, কেউ কাউকে ছাড় দিবে না। তুমি দেখো মেবি মরক্কো যে স্টাইলে খেলে, লো বলকে খেলে, লং পাসে খেলে, লং পাসে মারাত্মক টেবিলের কিন্তু সাহসী সিদ্ধান্ত নেয় তোমার মরক্কো। এক লং পাসে কিন্তু গোল বইরে যাইতে পারে। কিন্তু মরক্কোর যে মিডফিল্ড বা ডিফেন্সিভ বা অ্যাটাক ফুল সেট আপ আছে, ফুল সেট আপ। এই সেট আপে যদি মরক্কো ফ্রান্সের সাথে এক গোল কইরা থাকে ফার্স্টেই, তাহলে ফ্রান্স ইমেজ জিতারা বহুত কষ্ট হয়ে যাবে। কিন্তু মরক্কো জিতে হোক এটা আমি চাই। আর ফ্রান্সের ইমেজে কী করবে, ফ্রান্সে যে গত ম্যাচও প্যারাগুয়ের সাথে যে এরকম রস বার করে চাইরা দিছে প্যারাগুয়ে, পেনাল্টি ম্যাচে জিততা কোয়ার্টার ফাইনালও আইছে ফ্রান্স। কিন্তু ফ্রান্সের কোনো মরক্কোর মতন সেট আপ নাই যে মিডফিল্ড কো, তোমার ডিফেন্স কো বা ফুল ব্যাক রাইট ব্যাক, কোনো সেট আপ নাই। এখানে কয়েকটা ইনটেক প্লেয়ার চাইরা দিছে যে যার মতন ম্যাচ জিতার নিয়ে আসতেছে। দেখো না, প্যারাগুয়ের সাথে কাম হইছে না, লবলকে খেলছে, প্যারাগুয়ের সাথে কাম হইছে না। কিন্তু প্যারাগুয়ের সব মারাত্মক লেভেলের লবলকে খেলে মরক্কো। আর মরক্কো লবলকে তো খেলে, আবার লং পাসে খেলে, অ্যাটাকে লং পাসে কাউন্টার অ্যাটাক দেয়। সেই কাউন্টার অ্যাটাকেই ফ্রান্স ওখানে কুপঘাত হয়ে যাবে সম্ভবত। আর ফ্রান্সে যে জিনিসটা করতে হবে, যে এই লবলক বাঙ্গা তারা খুবই কষ্ট হয়ে যাবে। কিন্তু এমবাপ্পি, ওলিসে, মানে ওসমান ডাম্বেলে, তারা যে স্টাইলে বর্তমানে ফর্মে আছে, যদি তাদের খেলা লাগিয়ে যায়, হাফ টাইমের আগে 1-2টা পরে লিছে, মানে ওলিসে কো, এমবাপ্পি কো, তোমার কুনা কো, চুয়ামিনি কো, মানে সবাই যে স্টাইলে খেলতেছে। কিন্তু ফ্রান্সে ইমেজ জ্বর সাথে মরক্কোর সাথে জিততে গেলে বহুত কষ্ট, কারণ তারা প্যারাগুয়ের সাথেই লবলক ভাঙতে পারছে না জয় ফ্রান্সে। আর মরক্কোর সাথে ভাঙ্গা তো দূরের কথা, কারণ মরক্কো লবলকে খেলে অভ্যস্ত। কিন্তু ফ্রান্স জেতার সম্ভাবনাটাই বেশি, কারণ ফ্রান্সের দল আছে এমবাপ্পি, ফ্রান্সের দল আছে তোমার উসমান ডাম্বেলে, ফ্রান্সের মাঝে আছে ওলিসে, মানে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেস্ট অ্যাসিস্ট টেকার, মানে ফার্স্ট অ্যাসিস্ট করছে ওলিসে। আর বেস্ট গোল স্কোরার আছে এমবাপ্পি, 6টা গোল করছে। আবার সেকেন্ড গোল করছে উসমান ডাম্বেলে। মানে এই সমস্ত প্লেয়ার যে সময় অ্যাটাকে থাকবে, তো এই সময় মরক্কো অনেকটাই চাপে থাকবে। কিন্তু আমার ফুল চাওয়া যে এই ম্যাচটা মরক্কো জিতক, মুসলিম কান্ট্রি হিসাবে যে একটা মরক্কো ফাইনালে যাক। আর এই ম্যাচ যেই জিতবে তারা আটকানি বহুত কষ্ট। যদি মরক্কো এই ম্যাচ ফ্রান্সের সাথে জিততে যায়, তাহলে এই মরক্কোরে কেউ আটকাতে পারে না ফাইনাল পর্যন্ত কি। আবার তো ফ্রান্স আজকে এটার সাথে মরক্কোর সাথে জিতা যায়, তো এই ফ্রান্সকেও কেউ আটকাতে পারবে না। কারণ মরক্কোর যে লবলক বাঙ্গা গোল করে যদি জিতে যায়, তাহলে আলাদা লেভেল একটা কনফিডেন্স বাড়িয়ে দিবে। আর মরক্কো ফ্রান্সের মতো দল কিন্তু হারাইলে, তাহলে তারা আলাদা লেভেলে করে ফুল ফর্মে আসবে, কইতে গেলে যে ফুল তুকারে, কারণ ফ্রান্সের মতন একটা দলকে হারিয়ে দিয়ে দিচ্ছে। সেই কারণে তারা ফাইনালে গিয়ে যাইবার মতন যোগ্যতা রাখবে। কিন্তু ম্যাচ 50-50, কেউ কাউকে ছাড় দেয় না। এই ওয়ার্ল্ড কাপে কত অঘটন ঘটতে যাইতেছে হিসাবের বাইরে, আমরা ভাবতেও পারতেছি না যে এই ওয়ার্ল্ড কাপে এত অঘটন কেন ঘটে। কিন্তু খেলার ধরনেই আলাদা লেভেলের, মানে আফ্রিকান দল ডিফেন্সিভ খেললে কাউন্টার অ্যাটাক দিয়া কুপঘাত করে সাইরা দিতেছে সব বড় বড় দলকে, মানে যত আফ্রিকান দল আছে। কিন্তু মানে দেখার বাকি যে এই ম্যাচে মরক্কো জিতে না ফ্রান্স জিতে। আপনাদের মতে কে জিতবে এই ম্যাচে? আমার মতে তো এখানে জিতার একমাত্র কারণ হইল মরক্কো যদি ঠিকঠাক মতন খেলতে পারে, মরক্কো জিততো। এখন আপনাদের মতে কে চাও যে এই ম্যাচ কে জিততো, মরক্কো নাকি ফ্রান্স?